এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের দেশে যেসব ওআইসি ভুক্ত দেশের মিশন আছে সেসব মিশনের প্রধানদেরকে আমরা ইনভাইট করেছিলাম। তারা আজকে এসেছিলেন, আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি, তারা শেয়ার করেছেন। বিশেষ করে প্রবাসী ভোট সংক্রান্ত কোনো অ্যাম্বাসেডর আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য। আমরা এগুলো ওয়েলকাম করেছি এবং ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো আমরা ফর্মালাইজ করব। আমরা একটা আনুষ্ঠানিক প্রেজেন্টেশনের মাধ্যমে ওনাদেরকে আমাদের বিভিন্ন প্রস্তুতি, আমাদের অর্গানোগ্রাম, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সম্ভাব্য এলাকা যেখানে আমাদের ওআইসিভুক্ত দেশসমূহ আমাদেরকে সহযোগিতা করতে পারে ইত্যাদি বিষয়ে তাদেরকে বলেছি। এই আমরা পর্যবেক্ষণ নিয়ে ওনারাই প্রশ্ন করেছিলেন, যেমন আমাদের ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত উনি আগ্রহ প্রকাশ করেছেন, অনুরূপভাবে ওনার পাশাপাশি আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা ওরকম ফর্মালি তো এখনও পর্যন্ত অবজারভারের জন্য আমরা চিঠি পুট আউট করি নাই, এটা ইন ডিউ কোর্স অফ টাইম করা হবে। তবে আমরা ধারণা করি তারা সবাই আগ্রহী হবে। স্যার, ওনারা যেটা বলছেন যে নির্বাচনী সংস্কার বা রাষ্ট্র সংস্কারের বিষয়ে তাদের একটা সমর্থনের কথা বলছেন, ইলেকশন কমিশনের সেই জায়গায় কি আপনাদের অবস্থান কি বলেছেন? না, এটার সাথে তো আমাদের কোনো নতুন করে বলার কিছু নেই, এটা তো একটা চলমান প্রক্রিয়া, আমরা সবাই তো এই প্রক্রিয়ার অংশ। সুতরাং এটা নিয়ে আমাদের সাথে আলাদাভাবে কোনো কিছু আলোচনা হয়নি।